আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা করছে ভারত। তাহলে কি আবারও আওয়ামী লীগ সরকার ক্ষমতা দখল করতে চাচ্ছে? ভারত আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা করছে। এ লক্ষ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়েছে গত 20 সেপ্টেম্বর। এমন তথ্য প্রকাশ করেছে জার্মান ভিত্তিক গণমাধ্যম দি মিরর এশিয়া। দি মিরর এশিয়া সূত্রে জানা গেছে, বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ক্ষমতায় থাকা আওয়ামী লীগকে পুনরায় শক্তিশালীভাবে ফিরিয়ে আনার পরিকল্পনার গোপন বৈঠকের মিনিটস অফ দ্য মিটিং এই গণমাধ্যমের হাতে এসেছে। সেই বৈঠকে ভারতের বাংলাদেশ বিশেষজ্ঞ সাংবাদিক, অবসরপ্রাপ্ত এবং বর্তমান কূটনীতিকরা অংশগ্রহণ করেন। বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল বাংলাদেশের চলমান ভারতীয় প্রকল্পসমূহ এবং আওয়ামী লীগের পুনর্বাসন। বৈঠকে অবজারভার রিসার্চ ফাউন্ডেশন, বিবেকানন্দ ফাউন্ডেশন এবং ইনস্টিটিউট অফ ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালাইসিস এর মতো প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। একাধিক সাংবাদিক এবং বিশিষ্ট অধ্যাপককেও মতামত দিতে আমন্ত্রণ জানানো হয়েছিল। বৈঠকের শুরুতে আলোচনার প্রধান বিষয় ছিল বাংলাদেশের চলমান ভারতীয় বিভিন্ন প্রকল্পের অগ্রগতি। এ সময় প্রকল্পগুলোর সফল এবং নির্ঝঞ্ঝাট বাস্তবায়নের ব্যাপারে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। অন্যদিকে শেখ হাসিনা সরকারের সঙ্গে ভারতের সম্পাদিত চুক্তিগুলো পুনর্বিবেচনা করা হলেও সম্পন্ন চুক্তিগুলো থেকে ভারত যেন সরে না আসে সেদিকে বিশেষ নজর দেওয়া হয়। সবকিছু ছাপিয়ে বৈঠকের মূল আলোচনা করায় আওয়ামী লীগের রিসেটেলমেন্ট বা পুনর্বাসন নিয়ে। সেখানে উপস্থিত একজন প্রতিনিধি জানান, তারা ধারণা করছেন 2-3 বছরের মধ্যে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসার সম্ভাবনা প্রবল। তবে বিএনপি 5 বছরের মধ্যে অজনপ্রিয় কর্মকাণ্ডে জড়িয়ে পড়বে, আর সেই সময় বাংলাদেশের দ্বিদলীয় রাজনৈতিক বাস্তবতায় জনগণের সমর্থক আওয়ামী লীগের দিকে ঘুরে যাবে। আলোচনায় 2009 সালে শেখ হাসিনার ভূমিধস জয়ের উদাহরণও তুলে ধরা হয়। জানা গেছে, ভবিষ্যতে আওয়ামী লীগের জন্য সে পথ খোলা রাখতে বর্তমান সংস্কার প্রক্রিয়া এবং আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত করার ব্যাপারে বিশেষ তাগিদা দেওয়া হয়। বৈঠকে একজন থিঙ্ক ট্যাঙ্ক প্রতিনিধি বলেন, রিলেটেডস আওয়ামী লীগ পরিকল্পনা চূড়ান্ত করার আগে বাংলাদেশে গিয়ে ভারতের অরাজনৈতিক বন্ধুদের পরামর্শ নেওয়া উচিত। বৈঠকে একজন গোয়েন্দা কর্মকর্তা জানান, 5 আগস্টের আগে পরে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা দিল্লি, কলকাতা এবং আগরতলায় আশ্রয় নিয়েছেন। ভারতে থেকে নিজেদের সংগঠিত করতে তারা ভারতের সহযোগিতা চেয়েছেন। তবে ভারতে আওয়ামী লীগকে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার অনুমতি দিতে হলে অল পার্টি পার্লামেন্টেরিয়ান কমিটির অনুমোদন প্রয়োজন হবে। উল্লেখ্য, প্রতিবেশী দেশের রাজনৈতিক দলগুলোর সংকটকালে ভারতে দলীয় কর্মকাণ্ড চালানোর ইতিহাস নতুন নয়। 1971 সালেও আওয়ামী লীগ ভারতে বসে দল পরিচালনা করেছে। কলকাতা এবং আগরতলায় তারা মিটিং করেছে। এমনকি নেপালের কমিউনিস্ট পার্টিও কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছিল। তবে বৈঠকে অংশগ্রহণকারী এক অবসরপ্রাপ্ত কূটনীতিক সতর্ক করে বলেন, ভারতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম যেন গোপনে হয় এবং তা গণমাধ্যমে প্রকাশ না পায়, অন্যথায় ভারতের বর্তমান সরকারের সঙ্গে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে।